আমার যখনই বেশি, বেশি টেনশন হয়, বেশি, বেশি চিন্তা করি তখন কিন্তু আমি অনেক বেশি মোটা হয়ে যাই। কেন বলেন তো? অনেকে আছে দেখবেন চিন্তা করতে, করতে বা যেকোনো টেনশনে পড়লে বা কোনো একটা কারণে ডিপ্রেশনে গেলে তারা খুব শুকিয়ে যায়, চোখের নিচে কালো দাগ পড়ে যায় আর অনেক টেনশনের ছাপ মুখের মধ্যে দেখা যায়। কিন্তু আমার ক্ষেত্রে কি হয় বলেন তো? একেবারেই উল্টা। আমি যদি একটু বেশি টেনশন করি কোনোদিন দেখা যায় সেই দিন আমার ঘুম হয় ভালো, আবার খাই বেশি, বেশি মানে ক্ষুধা লাগে একটু পর, পর। এরকম একটা হয় আমার ক্ষেত্রে। তাই আমি কখনো শুকিয়ে যাই না। বিশেষ করে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছি দিন, দিন। আমি নিজেই অনেক টেনশন করতেছি যে কেন মোটা হয়ে যাচ্ছি এত? আসলে আমি দেখেছি যখনই আমার ডিপ্রেশন আসে বা কোনো টেনশন আসে, মানুষের জীবনে কিন্তু উত্থান-পতন আছেই। আমার জীবনেও এরকম হয়েছে। আমি একটা পেজে কাজ করতে, করতে সেই পেজ থেকে ইনকাম হারাই। আর তারপরে এই পেজে কাজ করি। তো যাই হোক এখন কোনো সেটআপ নাই, কোনো কিচ্ছু নাই। আর আমি ওই পেজ নিয়ে অনেক বেশি টেনশন করি। কিন্তু টেনশনের কারণে আমি দিন, দিন মোটা হয়ে যাচ্ছি। এইটা কেমন কথা বলেন তো? যাই হোক আমার টেনশনগুলো একদমই ফালতু। আমি এই সেক্টরে আসার আগেই ১ম এই ভেবে নিয়েছিলাম, মানে সবাই বলে আরকি, এই সেক্টরে যারা কাজ করবেন তারা একেবারেই টেনশন বা চাপ নিয়ে কাজ করতে আসবেন না বা কোনো কিছুর আশা করে কাজ করবেন না। জাস্ট শখের বশে কাজ করতে হবে। যাই হোক আমিও সেইভাবেই কিন্তু করে যাচ্ছি। আমার টেনশনগুলো একদমই ফালতু, ফালতু। কারণ এই টেনশনগুলাতে আমি ঘুমাই বেশি, খাই বেশি যার কারণে আরও আমার মানে শরীরটা বেড়ে যাচ্ছে বা মোটা হয়ে যাচ্ছি। এইটাও কিন্তু আমার কাছে এখন আবার টেনশন হয়ে দাঁড়িয়েছে। মোটা হয়ে গেলে দেখবেন যে কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না। একটু কাজ করলেই হাঁপিয়ে যায়। মানে একটা অস্বস্তি বোধ হয় শরীরের মধ্যে, যেটা আমার খুব অস্বাভাবিক ফিল হচ্ছে। আমার আরহাম বাবু আস্তে, আস্তে বড় হয়ে যাচ্ছে। আমার কাজে সেরকম কোনো প্রেশার থাকে না। হ্যাঁ থাকে, অনবরত আরহাম বাবু জেদ করে, আবার ওর অনেক আবদার পূরণ করতে হয়। এগুলাই আরকি। মানে কাজের সেরকম একটা শারীরিক পরিশ্রম থাকে না যার কারণে হয়তোবা বসে, বসে খেয়ে, খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি। আর ডায়েটের কথা বলি, ডায়েট তো আমি একেবারেই